তাই আজকে কেন তারা আহলে বায়েতের বিরোধিতা করে? কারণ আহলে বায়েতকে মানলে আপনি মুক্তি পাবেন, আহলে বায়েতকে মানলে আপনি আপনার নফসকে চিনবেন। আপনি আহলে বায়েতকে মেনে আহলে বায়েতের কাছে, ওলিয়া উলিয়া একরামের কাছে যখন শিক্ষা গ্রহণ করবেন, মোরাকাবা মুশাহিদা করবেন, নিজের নফসকে চিনতে পারবেন, নিজেকে জানতে পারবেন এবং মুক্তি পাবেন এবং রবের দিদার পাবেন। আপনার যেটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হচ্ছে নিজের নফসকে চেনা। মানারাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। দয়াল নবীজি বলছেন যে নিজেকে চিনছে সেই আল্লাহকে চিনছে। তাহলে সমস্ত ওলিয়া উলিয়ায়ে কেরামও এক বাক্যে বলতেছেন তুমি ওলি ছাড়া আল্লাহ পাবা না। আল্লাহ পাইতে হলে ওলি লাগবে, ওলি ছাড়া আল্লাহ পাবা না। আর ওহাবি খারিজি সালাফিরা এখন খুঁজে যে দলিল কোথায়, ওলি ধরতে হবে, দলিল কোথায়, দলিল দেখান। কোরআন হাদিসে দলিল দেখাই দিলেও তারা মেনে নিতে চায় না। কারণ ওই যে বাবা জাহাঙ্গীর বলেছেন যে মানবে না তারে হাজার কইলেও মানব না। কারণ চুরে সত্য জানে চুরি করা মহাপাপ, জানার পরেও সে চুরি করে। কারণ সে সত্য জানার পরে মানতে পারে না। সুদখোর নিজে জানে সুদখোরকে সুদ খাইলে জাহান্নামের কীটও ঘৃণা করে, এটা কোরআনের দলিল। তারপরেও কি সুদখোরে মানে? ও তো সুদ খায়, ও জানে সুদ খাওয়া মহাপাপ, তারপরেও খায়। ঘুষখোরে সে জানে ঘুষ খাওয়া মহাপাপ, তারপরেও সে খায়। আবার এই ঘুষখোরে নামাজ রোজা হজ জাকাত সব করবার লইছে, আনুষ্ঠানিকটা, হাকিকিটা না। আপনি যান দেখেন সমাজের মধ্যে ওজন দেওয়া ওজনে কম দেওয়া মহাপাপ, ওজনে কম দিচ্ছে, সে আবার জামাতে যায় জামাতবন্দি আবাদত বন্দি গিয়েও করতে আছে, আনুষ্ঠানিক সব কিছু করতে আছে। তাহলে সত্য জানলেই কি সত্য মানা যায়? কখনো না। সবাই সত্য জানে কিন্তু সবাই সত্য মেনে নিতে পারে না। এর ব্যাখ্যাটাও আমি দিমু বাবা জাহাঙ্গীরের এই বাণীর। তাই বাবা জাহাঙ্গীর বলছে যে সত্য মানবে না তাকে হাজার বললেও মানবে না। তার প্রমাণ মহানবীকে মিথ্যা প্রমাণ করার জন্য কি আবু জাহেল ইয়ামান থেকে এবং অনেক জায়গা থেকে অনেক সম্পদ ব্যয় করে, অর্থ ব্যয় করে সে 300 জাদুগির এনেছিল। যে আবু জাহেল বলতো মহানবীর সামনে এসে বলল, এই যে দেখো আমার পিছনে 300 জাদুগির, জাদু জমিনে চলে আসমানে চলে না। আর আবু জাহেল মহানবীকে জাদুগির বলতো, নাউজুবিল্লাহ মিন যালিক। আবু জাহেল তো বলতো জাদু জমিনে চলে আসমানে চলে না, দেখো আমার পিছনে 300 জাদুগির। তো আজকে তুমি জমিনে সব করা পারবা, সমস্ত জাদুঘর বলল আসমানে জাদু চলে না। তো এই চাঁদকে যদি তুমি 2 খণ্ড করে দেখাইতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ব, ঈমান আনব। মহানবী চুপ হয়ে রইলেন। ওহী নাজিল হলো রবের তরফ থেকে। রব বললেন, রব্বুল আলামিন বললেন আপনি উঙ্গুলি নির্দেশ করুন, সঙ্গে সঙ্গে চন্দ্র 2 টুকরা হইয়া আবার জোড়া লাইগা যাইব। সাথে সাথে মহানবীর এই শাহাদাত আঙ্গুলি মুবারক যখন নির্দেশ করলেন তখন এই চন্দ্র 2 টুকরা হয়ে আবার জোড়া লাইগা গেল। এই দেখাই 300 জাদুগির সেজদায় লুটায়া পড়লেন এবং মহানবীর কাছে কলেমা পাঠ করলেন। কিন্তু আবু জাহেল করলেন না। আবু জাহেল কি বলল তোরা বুকা, তোরা বল আমাদের জাদু জমিনে চলে, মোহাম্মদ এত বড় জাদুগির, নাউজুবিল্লাহ, তার জাদু আসমানেও চলে। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন যে মানবে না তাকে শত দলিল দিলেও মানবে না।